অজাতে গাছকে জাত করবো নিলাম মাজাত বেতন দিয়া দেহি কোথানি জাত করবার পারি হাতে থাকেন দেহে। আমরা সিরাজগঞ্জের মানুষ ওই বাড়ির আশেপাশে আঙিনা দিয়া এবিয়া খান দিয়া বুয়ের আইল দিয়া যে কচু গাছগুলা হয় হেল্লা কইও লগা অজাত কচু। অজাত কচু গলা ধরলি পারে এমন ভাবে খামসা ধরে হেই খামসানি আর হারান যায় না। আর ভালো হলি পারে এই অজাত কচুর নাইলের নেকলা স্বাদ আর কোনো নাইলি পাওয়া যায় না। ওই যে মানুষেরা যে গাড়ে বাজারে বেচে হেললে নাইল করলে অত স্বাদ লাগে না যতখানি স্বাদ লাগে এই অজাত কচুর নাইল। বাড়ির চতুর্মুড়া দিয়ে খুঁটে খুঁটে এই অজাত কচুর এক মুঠ নাইল আমি পাচ্ছি। আজকে আমার দেহার বিষয় যে এই কচু গলা ধরে কিনা, যদি গলা ধরে তালি মনে হারেন যে আমি ওই রকম করলা, আর যদি আমি ভালো মানুষ হই তাহলে গলা ধরবো না। আঙ্গুর আবার এলাকার মানুষ এল্লা কয় আইন্দা বাইরে খাইয়া দেয় দেহি আমার গলা খাই যায় কি না খাই যায়, আমি কল্লা না ভালো মানুষ। গত বছর তো খুঁটে মুটে খাসি অল্প গলা ধরছে, এই বছর মানে কি হয় আজকেই পয়লা তুললাম। আজকে কলে এই অজাত কচুক জাত করমু কি দিয়া জানেন, ব্যাগ কিছু বাটা মশলা দিমু, কাঁচামরিচও বাইটে নিছি, পেঁয়াজও বাইটে নিছি, সরিষাও বাইটে নিছি। আইসালের জাল ধরানের আগেই কলে ব্যাগ বাটা মশলা টসলা তেল টেল দিয়া দিছি লগা এক পিস পাঙ্গাস মাছের টুকরা ছোট ছোট রে কাইটে ব্যাগ কিছু হাত দিয়া সুন্দর হরে মাইহা তারপরে আইসালের জাল ধরে দিছি। মাছ মশলা দিয়া কইসা টইসা আবার আল্লাহানি পানি দিয়া কইসা তার মধ্যে হেদ্দ হারা নাইল ছেড়ে দিলাম। আমি কইলে এই কচুর নাইল অজাত কচু দেহা আগেই আল্লাহ হেদ ধরে নিছি, তার মধ্যে গরম পানির মধ্যে আল্লাহ লেবু রসও দিছিলাম যাতে তো জাত করা নেকবো। যদি জাত না হইবার যায়া গলা যদি আমার খাইমসে ধরে তাহলে তো কুলাইবার পারবো না। এই যে সুন্দর হইয়া কষা মশা নিয়া জল দিয়া দিলাম, অল্প হইয়া জল দিছি কারণ কচুর লতা তো আমার 80% সিদ্ধই আছে। খুবই অল্প জল দিয়া ধীরে জাল দিতে 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 এই যে দেখেন কি সুন্দর থকথক হয়ে আইছে। তার মধ্যে আবার কোলে 3-4 কাঁচামরিচও ছিটে দিছি, সুন্দর একটা গেরানো আসবেনি। যদিও কাঁচামরিচ বাইটে দিছি কিন্তু জাল মনে হয় আল্লাহ কম হবো দেখে আবার আল্লাহ কাঁচামরিচ ফালি হইয়া দিছি। এখন তো হেই সুন্দর কালার হইছে আর তরকারির যে গেরান্ড বাড়াইছে আমি খোরার মধ্যে বাইরে নিয়ে আপনি করে দেখাই। আমার তো একবারে লোভ সামলাইবার হাইতেছি না এই অজাত কচু যে আমি এবারে জাত বানাইলাম। এখন খায়া দেয়া তাড়াতাড়ি দেহি কেবা স্বাদ নাগে তো চিন্তাও হইবার পারি নাই কে যে এবার অজাত কচুক আমি সুন্দর হইয়া জাতে তুলবার পারমু। দেখেনছেন কি জাতে তুলছি, কি সুন্দর মোমেন নেকলা হেদ্দ হয়েছে কিন্তু লতা গাইলে যায় নাই কে। এখন হলো আমার খাওয়ার পালা, খায়া দেয়া করলে বুঝছেন এল্লাহানি গলা ধরছিল। যতই জাত করবে চাইলাম পুরা দমে করলে জাত করবার পারি নাই কে। তাহলে করলে ভিডিও আজকে আমার এই জাল্লাই। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।